রোজার ক্ষেত্রে মা বোনদের গাফলতি কম, বাকি নামাজের ক্ষেত্রে আবার মা বোনদের গাফলতিটা কি বেশি। পুরুষের নামাজের ক্ষেত্রে গাফলতি কম, কিন্তু রোজার ক্ষেত্রে গাফলতিটা বেশি। সম্মানিত এই শাওয়াল মাসে প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বান্দাদেরকে উঁচু স্তরে পৌঁছার জন্য, আল্লাহ তাআলার খাঁটি গোলাম হওয়ার জন্য এবং নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ তাআলা অনেক ধরনের মাধ্যম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বান্দা যেন আল্লাহ তাআলার কাছে আসতে পারে, তার নৈকট্য অর্জন করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের সহজ সহজ আমলের ব্যবস্থা করে রেখেছেন। দেখেন, আমরা যে নামাজ পড়ি, প্রত্যেক নামাজের সাথে ফরজের সাথে কিন্তু কি আছে? সুন্নত আছে, আছে না? ফরজের সাথে আগে পরে সুন্নত আছে, হয়তো সুন্নতে মুআক্কাদা, না হয় সুন্নতে গায়রে মুআক্কাদা। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা। জোহরের নামাজের আগে পরে সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা। আসর নামাজের আগে সুন্নত আছে, বাকি এটা মুআক্কাদা না, না পড়লে কোনো গুনাহ নাই, বাকি পড়লে সওয়াব আছে, এটাকে বলে সুন্নতে গায়রে মুআক্কাদা। মাগরিবের পরে আছে, ইশারের পরে আছে, আছে না? তো এই যে রমজানুল মুবারক ফরজ রোজা, এই রোজার পরে আবার কি আছে? নফল রোজার ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা যেন সহজে অনেক নেকি অর্জন করতে পারে, আল্লাহর মাহবুব হতে পারে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত ইহসান করেছেন, কত সহজ করেছেন। তো প্রথমে আমি শাওয়াল মাসের যে রোজা, এ ব্যাপারে আলোচনা করব, এরপরে ইনশাআল্লাহ অন্য আলোচনায় যাব। তো সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম শরীফে একটি হাদিস এসেছে, 1164 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামিত তাহারি, তাহলে এমন ব্যক্তি, সে ব্যক্তি, যে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রেখেছে, সে ব্যক্তি সারা বছর নফল রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সারা বছর কাসিয়ামিত তাহারি, সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব, এই শাওয়াল মাসের মাত্র 6টি রোজা রাখলে সে এই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সহজ না? অনেকে নফল রোজা রাখে, সারা বছরই রাখে, বিভিন্ন সময় মাসে 3টি রোজা রাখে। তো আমরা ইচ্ছা করলে সকলেই 6টি রোজা রাখতে পারি। এই 6টি রোজা আপনি এই মাসের মধ্যে রাখতে হবে, শাওয়ালের মধ্যে। আজকে হচ্ছে শাওয়াল মাসের 7 তারিখ, 30 তারিখের মধ্যেই রাখতে হবে। 6টি রোজা আপনি একাধারে রাখতে পারেন, আবার আজকে একটা রাখলেন, 3 দিন পরে আরেকটা, 3 দিন পরে আরেকটা, 3 দিন পরে আরেকটা, এভাবেও রাখা যায়। যেভাবে ইচ্ছা সেভাবে এই 6টি রোজা রাখার সুযোগ আছে। সহিহ মুসলিমের হাদিস। তো আমরা আমল করার চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই রোজাগুলো অবশ্যই আমাদের মা বোনেরা খুব বেশি রাখে,
ঠিক না? রোজার ক্ষেত্রে মা বোনদের গাফলতি কম, বাকি নামাজের ক্ষেত্রে আবার মা বোনদের গাফলতিটা কি বেশি। পুরুষের নামাজের ক্ষেত্রে গাফলতি কম, কিন্তু রোজার ক্ষেত্রে গাফলতিটা বেশি। মুহতারাম হাজির, এজন্য আমরা এত বড় ফজিলত, এত এত সওয়াব আমরা কেউই হাতছাড়া করব না। যেহেতু আমরা রমজানের রোজা রেখেছি 30টা, আমাদের জন্য এখন 6টি রোজা রাখা কোনো ব্যাপার না। সপ্তাহে 2টা রাখলাম তাহলে 6টা হয়ে যাবে, 3 সপ্তাহে 6টা রোজা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।